প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য আমার ভিডিওটি রয়েছে একটি বিরাট ঈদুল ফিতরের জামাত। নিউ ইয়র্ক বাংলা বাজার জামে মসজিদের কমিটির উদ্যোগে খোলা মাঠে আয়োজিত প্রতিবারের মতো এবারের ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়। এখানে পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এলাকা সহ দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক মুসল্লি বৃন্দ এই ঈদ জামাতে অংশগ্রহণ করেছেন। দুটি জামাত মিলে আনুমানিক 7-8 হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন। মহিলা মুসল্লিও প্রচুর এসেছিলেন। জনশ্রুতে জানা যায়, নিউ ইয়র্ক শহরের এটি একটি দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতের ইমামতি করেন বাংলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া সাহেব। মসজিদ কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সম্মানিত নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ঈদুল আজহার সময়ে প্রস্তাবিত নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন মসজিদ কমিটি। আর নামাজ শেষে বিশ্ববাসীর জন্য, বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। আসুন তাহলে সেই ঈদের জামাতটি দেখে নিই। সাথে সাথে আমরা কে কোথায় নামাজ পড়েছিলাম ক্যামেরা বন্দী স্মৃতিতে আমরা হলাম কিনা, আসুন ভিডিওটি, সমগ্র ভিডিওটি দেখে নিন। আল্লাহ গর্ব করেন, ফিরিস্তাদেরকে নিয়ে ফখর করেন যে যারা একটা মাস ধরা হলো আমার ফিরিস্তারা বলো তো তাদের কি ধরনের উসরত দেওয়া উচিত। তখন ফিরিস্তারা বলেন আল্লাহ তাকে সঠিক উসরত দেওয়া উচিত। আল্লাহ বলেন সাক্ষী থাকো আমার এই সকল বন্দাদেরকে আমি মাফ করলাম। সুবহানাল্লাহ। এই সকল গুড অপরচুনিটি পাওয়ার পরে যারা রোজা রাখেন নাই বিনা কারণে, মনে রাখবেন আমার হক আমি সব বলে দেবো। খুশি মনে হবে বাংলাদেশ না, বাংলাদেশে যারা রোজা রাখেন পিছনে কথা দেওয়া হবে, যারা রোজা রাখেন আপনার কাছে ওখানে করে দেওয়া হবে। আমরা এটা পারবো না। কিন্তু আমরা এতটুকু আপনাদের বিবেকের কাছে বলবো যে এই ঈদ হচ্ছে রোজাদারের জন্য। আপনি একটা রোজা ত্যাগ করে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। এর মধ্যে আপনি 2টা-4টা রাখার পরে বিরতি দিলেন, আবার সারা না, এটা হচ্ছে আপনার রোজার কাফারা। যদি আপনি না পারেন রোজা রাখতে, তাহলে ফামাল্লাম ইয়াস্তাতি ফাবিতআমু লিসিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে আপনি একাধারে কাফারা দিবেন। আজকের এই দিন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাযাক্কা দিন। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল আত্মাকে পবিত্র দান করেন যারা আল্লাহর নাম স্মরণ করে বিগত একটা মাস রোজা রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন খুশির দিন তাদের জন্য বলেছেন যারা এক মাস রোজা রেখেছে। যারা রোজা রাখে নাই তাদের জন্য খুশি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে এটা গেলে আপনি যার তাসাব্বাহ রাখেন, কেউ আসে প্রত্যেকে জাতি ধর্মটা বুঝলেন, আমরা মহান মুসলমান আমাদের জন্য নির্ধারিত করব। এটা আমাদের উৎসব, এটা আমাদের জন্য খাস।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেঞ্জ করেছেন। গরিব গরিব ভেদাভেদ ভুলে গিয়ে এক সারিতে সবাই এসে ঈদের মাঠে নামাজ আদায় করবে, আল্লাহর মাফি নেবে, এটাই হচ্ছে আমাদের জন্য ঈদ। সুতরাং আমাদের ঈদ উজরত পাওয়ার দিন, বদলা পাওয়ার দিন। একটা মাস আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। আমিন। লাইসা বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। আজকে যারা এক মাস রোজা রাখার পরে ঈদের মাঠে এসেছে, আল্লাহর হাবিব ফরমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করব। সুবহানাল্লাহ। এখন আরো 6টা রোজা রাখার চেষ্টা করবেন, এই শাওয়াল মাসে আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমরা আজকে ঈদের মাঠে এসেছি, আমাদের অনেক ভাইরা যারা গত বছর ছিলেন আমাদের সাথে আজকে নাই, এদের কথা কি মনে হয় না? এদের সবগুলাকে আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এদের রেসপন্সিবিলিটি আদায় করা আপনার দায়িত্ব। মেয়ে আপনার ওয়াইফ পর্দা চলে কিনা এগুলা দেখবেন, ছেলে নামাজ পড়ে কিনা, ঘরের সবাই ইসলাম মেডাল আছে কিনা, ইসলাম চর্চা করে কিনা, রোজা রেখেছে কিনা, এগুলো আপনি দায়িত্বকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। নাম্বার 3, আজকে আমাদের ফিলিস্তিনের ভাইদের অবস্থা কি, ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের অবস্থা কি, এখান থেকে শিক্ষা নেওয়া, তাদের জন্য দোয়া করা, সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। নাম্বার 4, আমাদের আত্মীয় স্বজন যারা দেশে আছেন, দেশের বাইরে আছে, এই ঈদের দিনে, ঈদের সুখে আপনি আনন্দিত হয়ে তাদের সাথে কল করা, তাদের সাথে হাসি মুখে কথা বলা, বন্ধু বান্ধব ইনভাইট করা, এটা আমাদের মুসলমান হয়ে এটা আমাদের দায়িত্ব। নাম্বার 5, আমরা যেখানে এসে নামাজ আদায় করতেছি, আজ থেকে 12 বছর আগে এখানে শুরু হয়েছিল আমাদের যে মসজিদ, বাংলা বাজার মসজিদ, প্রতিদিন পিছনে 2014 ডিসেম্বর জুমা নামাজের মাধ্যমে এই মসজিদ শুরু হয়েছিল। আপনারা অনেকে জানেন। এই মসজিদ শুরু হওয়ার পরে 2 থেকে 3 বছর, 2.5 বছর পরে আমরা যে বিল্ডিং গেছিলাম আমরা ক্রয় করি, ক্রয় করার পরে 5,10,000 টাকা আমরা ক্রয় করে এখানে হই। কিন্তু আছেন ডেলিগেটটা একটু আগে পরেই বলবেন, আমি ভূমিকা স্বরূপ বললাম, এই মসজিদের সহযোগিতা করা দরকার আছে কি না? আছে না? হাত তুলে উৎসব বলেন, আছে কি আছে না? আমরা জাতির অবস্থান থেকে এই মসজিদকে সহযোগিতা না করলে ফিলাডেলফিয়া থেকে আর পেনসিলভেনিয়া, নিউ জার্সি থেকে আসবে না, ওরা হয়তো সাময়িক একটা দিকে। এই জন্য আপনাদের মধ্যে আরো আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে মন খুলে প্রাণ করে মসজিদের জন্য আপনারা দান করবেন। আর আমরা আশা করছি 2-1 মাসের মধ্যে একটা ফান্ড ক্রিয়েট করে ইনশাআল্লাহ কাজ শুরু করব। আপনারা দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সংক্ষিপ্ত কিছু বলবেন। मुबारक। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। বাংলা বাজার জামে মসজিদ এবং বাংলা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ঈদগাহ খোলা মাঠে আপনারা আসার জন্য বাংলা বাজার কমিটির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং 10 জন পার্ট টাইম হাফেজ এবং তাই আমাদের 30 জন ছাত্র আছে। এই আপনারা আপনাদের হাফেজে আমাদের আমরা চালাইতে পারতেছি। আর একটা আছে আমাদের স্যাটারডে সানডে ইসলামিক শিক্ষা, বাচ্চাদের ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য সেটা স্যাটারডে সানডে স্কুল আছে, এখানে প্রায় 70 জন ছাত্র আছে। এই ব্যাপারে আমাদের এই যে দায়িত্বে আছে সোহেল চৌধুরী, ও হয়তো আপনাদের কিছু ব্যাখ্যা করবে পরে। আমি এবং বিভিন্নভাবে আপনাদের কাছে বিভিন্ন সময় অনুরোধ করছি যে আমরা একটা নতুন ভবন, আমরা নতুন মসজিদে উদ্বোধন করতে যাচ্ছি আগামী ঈদুল আজহায়। আপনাদের কাছ থেকে পাবো সেই পরিমাণে আমি এখনো ফান্ড নিতে। বসে যাবে কেউ যদি মসজিদে 10,000, 5,000, 10,000 হচ্ছে আমাদের বিল্ডিং ফান্ড, 1,000 একটা স্কোয়ার ফিট তোমার জায়নামাজ, 500 টাকা হচ্ছে একটা স্কোয়ার ফিট, $12 লাইফ মেম্বার, এনি কাইন্ড অফ। এবং বিল্ডিং ল্যান্ড ফান্ডার হচ্ছে $25,000, বিল্ডিং ফান্ডার $10,000, $1,000, $12 লাইফ মেম্বার। এনি অ্যামাউন্ট কেউ যদি আপনারা আজকে ডোনেট করতে চান মসজিদে, আপনারা হাত তুলবেন, আমাদের কমিটির খাদিম ভাইরা আপনাদের কাছে বোর্ড নিয়ে যাবেন, এখানে নাম ঠিক আমরা শেষ করবো ইনশাল্লাহ। এবং আপনার সম্মুখে নিয়ে যাওয়া হবে বোর্ড, আপনি লিখে দিবেন। বোর্ডগুলা নিয়ে একটু ভিতরে হাঁটেন। যারা আপনারা ডোনেট করতে চান আপনারা হাত উঁচু করবেন, আমাদের খাদিম ভাইরা যারা আছেন আপনাদের সম্মুখে নিয়ে যাবেন। এখন আপনাদের সম্মুখে
খুবই সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করতেছি আমাদের ফান্ডাইজিং কমিটির চেয়ারম্যান জনাব আলহাজ আলম সাদি সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. محترم حاضرين, আপনাদের ইমাম সাহেব এবং সভাপতি সাহেব অলরেডি বলে দিয়েছেন, আমরা সরি আমরা একটু ডিলে করতেছি। আর এই ডিলে করাটার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে উত্তম জাযা দিবেন। আমরা মসজিদের জন্য একটু দেরি করতেছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেরিটা করানোর জন্য। আমরা জানি টাইম প্রত্যেকের মূল্য আছে এবং আপনারা প্ল্যান অ্যাকর্ডিংলি করে রাখছেন। তো আমরা এই কথাটা বলবো, দেখেন আজকে আমরা যে এখানে আলহামদুলিল্লাহ আপনারা যারা সামনে আছেন একটু পিছনে চেয়ে দেখেন কত লোক দাঁড়িয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই সুযোগটা এই দেশে করে দিচ্ছে তার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা আজকে যারা আছি এখানে হয়তো আগামী ঈদে আমাদের মধ্যে থেকে অনেকেই চলে যাবে। গত ঈদে যারা ছিলেন এর মধ্যে থেকে অনেকে চলে গেছেন। আপনারা হয়তো শুনেছেন আমাদের পরিচিত নাসির ভাই গতকালকে আলবার্ট আইনস্টাইন হসপিটালে মারা গেছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আর্থিক একটু সাহায্যের প্রয়োজন আছে, দয়া করে আপনারা করবেন। সামনে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইমাম সাহেব প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে 1,000 টাকা 5,000 টাকা 10,000 টাকা 15,000 20,000 টাকা যতটুকু পাবেন এখানে যারা আছেন আমি করি এবং আমার বিশ্বাস আমরা প্রত্যেকেই 1,000 2,000 টাকা করে দিতে পারবো। তো আপনারা যতটুকু দিয়েছেন আপনাদের টাকা আপনাদের সাহায্যে আজ পর্যন্ত আমরা এতটুকু এগিয়ে আসছি। আমাদের কাছে পর্যাপ্ত টাকা নাই, আমরা যে কাজ শুরু করবো। আমাকে অনেকেই প্রশ্ন করেন আপনারা কাজ শুরু করতেছেন না কেন? কাজ শুরু করলে আমরা টাকা দিব। ভাই টাকা ছাড়া তো কাজ শুরু করা যায় না। আপনারা এগিয়ে আসেন আল্লাহর রাস্তে। আপনারা এই মসজিদের খাদেম, আমরা সবাই এই মসজিদের খাদেম, আমরা কেউ স্পেশাল কিছু না। আপনাদের সবার সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কাজটা শুরু করতে পারতেছি না। আমরা কিন্তু বুক করা আশা নিয়ে সবাই আমরা সর্বপ্রথমে দুঃখ প্রকাশ করতেছি নামাজটা একটু দেরিতে শুরু হওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করব। এখন আমাদের মসজিদের খাদিম ভাইরা যারা আছেন বক্সগুলো আটানোর জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমে মসজিদের বক্স যাচ্ছে, তারপরে আমাদের ইমাম মুয়াজ্জিনের বক্সটা যাইতেছে। আপনারা একটু হাদিয়া দিবেন, কারণ ইমাম মুয়াজ্জিন রাস্তা বছরে আমাদেরকে খেদমত করে থাকেন, ওনাদেরকে আমরা বেশি কিছু দিতে পারি না। আজকে একটা ঈদের দিন, আপনারা সাহায্য সহযোগিতা হাদিয়া দিবেন প্লিজ। এবং এরপরে জাকাত এবং ফিতরার বক্স আছে, ফিতরার বক্সটা আছে, আপনারা চাইলে দিতে পারেন। আপনারা আমাদের অনুরোধ যে সবাই মিলিয়া করে কাজ আর যেতে নাই না। ইনশাল্লাহ এদের 40 বছর শুরু করছি না আপনার 5-6 বছর, তখন মানুষ মনে হয় 100 না 150 আছে। এখন হাজার হাজার মানুষ আমরা আসছি। ইনশাল্লাহ আমরা সবার লাগে কিছু নয়, সবাই আমরা আসি, সবাই মিলে কাম করি। খালি এইটা নয়, বহু জায়গায় ব্যবস্থা করতে হইব। ইনশাল্লাহ সবাই সাহায্য করেন, সবার কাছে অনুরোধ করতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদিও দেখতেছেন গাড়ি মোটর সাদা, আল্লাহ যেন হায়াত রাজ করেন সবাই বলো আমিন। এবং মসজিদের জন্য অনেক ডোনেট করতেছেন, অনেক মানুষের কাছ থেকে ডোনেশন বুঝে আসতেছেন। আমাদের মসজিদ অ্যাডভাইজার হিসেবে আল্লাহ যেন ওনাকে হায়াত বাড়ায় এবং মসজিদকে আগে নিতে পারেন আমিন। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের মসজিদ কমিটির ট্রেজারার আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের টাকার অনুমান কত আছে, কত কত আছে আমাদের বর্তমানে ব্যাংকে আছে 844,000 চেক। তো আমাদের খরচে আছে না, এখনো বাকি রয়েছে 44। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আছেন মেহরবানি করে একটু বসেন, আমরা একদিন 5 মিনিটের মধ্যে নামাজ শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। যে আমি সংক্ষেপে এটুকুই বলতে চাই যে আপনাদের যাদের কবুল করেন, আমরা আশাবাদী আরো দিবেন। আমাদের আলমাস ভাই 2 বারে $50,000 দিয়ে দিয়েছেন, আরো দিবেন এবং তুলতেছেন। ওনার একটাই হল, ওনার তো অফিসারের মা শুনকে আর এখানে যারা কর্মকর্তা আছেন সবাইকে বলেন একটা লাইফ নাম্বার সব সময় দেন। আল্লাহ 50,000 উপরে দিয়ে দিয়েছেন, আরো দিবেন।
এই যে তিনজন আমাদের সম্মুখে, ওরা সবসময় দিতেছে $1000 দিয়ে যদি আপনি বিল্ডিং ফান্ডারে আপনার নাম লেখান, বড় একটা বোর্ড হবে 100 জনের নাম দিয়ে সুন্দর ভাবে আমরা রাখবো, এবং দোয়া সবসময় আমরা আপনাদের জন্য দোয়া করবো। লাইফে এবার আমরা 1000 গিয়ে স্টার্ট করবো ইনশাল্লাহ, 5500 নম্বর চলতেছে। لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ما تحللت وجوه سائر الحمد ما خرجوا لصلاة العيد رافعين أصواتهم بالتحميد والتهليل الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله ما أسرعوا إلى وأشهد هذا يوم العيد ولكن العيد في الحقيقة لمن تمسك بالدين قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى هذا يوم الفلاح والنجاح وعيد الأبرار وهو عيد الفجار ويغفر للذنوب يطهر قلبه حبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات خصوصا والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وأنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا تقبل صيامنا ربنا تقبل صيامنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم الله একটা মাস সিয়াম সাধনার পরে কবুল ফরমাও আল্লাহ, আমাদের তারাবি সেহরির ফতর সবগুলোকে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। দীর্ঘ 10 দিন আমাদের মসজিদে প্রায় 11 জন মানুষ ইতিকাফে ছিলেন, তাদের ইতিকাফকে কবুল ফরমাও আল্লাহ। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لله الحمد আমাদের এক ভাই মুসলমান বাস করে ইনশাল্লাহ হয়ে যায় এখন শুরু হবে দ্বিতীয় জামাত। ফিতরার জন্য যাবেন, আমরা সবাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা নির্দ্বিধায় দিতে পারেন, এখানে কোনো এদিক সেদিক হয় না। ফিতরার ক্ষেত্রে আমরা সবই আপনার সুন্দরভাবে বন্টন করা হয় মসজিদ কমিটির মাধ্যমে। তারপরে যেটা আপনি
আমরা একটা হাদিস জানবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদের জামাতের পূর্বে তিনি ফিতরা দিতে ভুলে গেলেন। ফিতরা তিনি আদায় করেন না ঈদ জামাতের পূর্বে। এই ফিতরা আদায় না করার কারণে তিনি তার পক্ষ থেকে একটি গোলাম আজাদ করে দিয়েছিলেন। গোলাম আজাদ করে দেওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি তোমার ফিতরাটা আদায় করতে তাহলে এটা অত্যন্ত খুব ভালো হতো, উত্তম হতো। আর নামাজের পরে যদি তুমি ফিতরা দেওয়ার পর সেকেন্ড ইমাম সাহেবের জন্য যাবে এবং তারপর হচ্ছে ফিতরার জন্য যাবে। বক্স নিয়ে এখন আপনাদের সামনে যাওয়া হচ্ছে। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করুন, হাতের হাতটুকু বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সঙ্গে মসজিদ সম্পর্কে আপনারা জানেন আমাদের নামাজের নিয়ম জানা আছে। আমরা প্রথম তাকবীরে সালাত পড়বো, তারপরে হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر بعبادة ربه. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের জন্য কমিউনিটি ভিত্তিক সামাজিক ইউটিউব ভিডিও করে থাকি। কমিউনিটি খবরাখবর জানতে আমার ভিডিওগুলি সবসময় আপনারা দেখতে পারবেন। আর দেখতে হলে আমার চ্যানেল ইউএস তাহের বিডিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।